আসসালামু আলাইকুম এভরিওয়ান। গত ক্লাসে আমরা জানছি ব্লগিং কিওয়ার্ড কিভাবে চ্যাটজিপিটি দিয়ে নির্বাচন করা হয়। তো আজকের ক্লাসে আমরা জানবো ই কমার্স কিওয়ার্ড কি, ই কমার্স সম্পর্কে আমরা জানবো, ই কমার্স কিওয়ার্ড কিভাবে নির্বাচন করতে হয় এগুলো নিয়ে জানবো আমরা। ই কমার্স আসলে কি? ই কমার্স হচ্ছে আপনার একটি পণ্যর অনলাইন শপ। যেমন বাজারে গিয়ে যেমন পণ্য কেনেন, এগুলো হচ্ছে ই কমার্স, হচ্ছে অনলাইন প্রোডাক্ট। এগুলো মানুষ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে যেভাবে কেনা বেচা করে, এগুলো হচ্ছে ই কমার্স একটা প্ল্যাটফর্ম। যেমন বাংলাদেশ ই কমার্স প্ল্যাটফর্ম বলতে গেলে দারাজ একটা ই কমার্স প্ল্যাটফর্ম। যেগুলো ওয়েবসাইটে পণ্য কেনা বেচা করা হয়, ডিজিটাল পণ্য কেনা বেচা করা হয়। এগুলাই ডিজিটাল প্রোডাক্ট ডিজিটাল ভাবে কেনা বেচা করা হয়, সেগুলো হচ্ছে ই কমার্স। আরো কিছু ই কমার্স প্রোডাক্ট হচ্ছে স্টারটেক, যেখানে কম্পিউটারের পার্টস টেক রিলেটেড জিনিসপত্র কেনাবেচা করা হয়, এগুলাই হচ্ছে ই কমার্স। একটা ই কমার্স প্রোডাক্ট হচ্ছে ই কমার্স হচ্ছে কোনো পণ্যকে অনলাইনের মাধ্যমে বিক্রি করার একটা প্ল্যাটফর্ম, এটাই হচ্ছে ই কমার্স। এখন ই কমার্স কিওয়ার্ড কেন গুরুত্বপূর্ণ? ই কমার্স ই কমার্স কিওয়ার্ড গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে, আপনি যখন কোনো প্রোডাক্টকে গুগলে লিখে সার্চ করবেন, যেমন বেস্ট টি শার্ট ইন বিডি অথবা ব্ল্যাক টি শার্ট ফর মেন, এগুলো লিখে সার্চ করবেন, তখন যেন আপনার ওয়েবসাইটের প্রোডাক্টটা সবার উপরে আসে। এই জন্য আমরা ই কমার্স কিওয়ার্ড নির্বাচন করে থাকি, যে কোন কিওয়ার্ডটা আমার সার্চ ভলিউম বেশি এবং কেডি কম, এগুলা কিওয়ার্ডে আমরা নির্বাচন করে থাকি। এই কারণে হচ্ছে ই কমার্স কিওয়ার্ডটা গুরুত্বপূর্ণ। ই কমার্স কিওয়ার্ড বেশিরভাগ হয়ে থাকে ট্রানজাকশনাল এবং কমার্শিয়াল কিওয়ার্ড। যেমন ধরেন আপনি কোনো প্রোডাক্ট কেনার জন্য হচ্ছে গুগলে সার্চ দিয়েছেন, ক্রোমে সার্চ দিয়েছেন, এই কারণেই আপনি হচ্ছে ই কমার্স প্রোডাক্ট ই কমার্স কিওয়ার্ডটা গুরুত্বপূর্ণ। যার কারণে যখন একটি লোক ই কমার্স টাইপের প্রোডাক্ট লিখে সার্চ দেয়, প্রোডাক্ট ওই ওয়েবসাইটটা যত ভালো এসিও করা থাকে, তত বেশি উপরে থাকে। এবং উপরে থাকার ফলে কি হয়, যখন যে পেজটা উপরে থাকবে, তখন ওই পেজটা থেকে সেল বেশি হবে। যেমন আমি যদি বাংলাদেশে বিভিন্ন ধরনের ই কমার্স প্ল্যাটফর্ম আছে, দারাজ আছে, স্টারটেক আছে, বিভিন্ন ধরনের ক্লোথিং ব্র্যান্ড আছে, ইয়েলোপে। আর বাংলাদেশে যদি আপনি লিখে সার্চ দেন যে ব্ল্যাক টি শার্ট ফর মেন, এগুলো লিখে সার্চ দেন, দেখুন সবার আগে আসে দারাজের প্রোডাক্ট, তারপর হচ্ছে ফ্যাব্রিলাইটের প্রোডাক্ট, হ্যাঁ, তারপর হচ্ছে ফ্লিপকার্ট, এগুলোর প্রোডাক্ট। তো আপনি যদি ব্ল্যাক পাঞ্জাবি লিখে সার্চ দেন, দেখেন তো ইলিয়ানের প্রোডাক্ট আসে নাকি। ব্ল্যাক পাঞ্জাবি ফর মেন লিখে সার্চ দিলে দারাজের প্রোডাক্ট আসে, তারপর হচ্ছে ইয়েলো ক্লথিং আসে। এখানে কিন্তু 12 এরও আসে, কিন্তু এখানে কিন্তু ইয়ের আসলো না, ইলিয়ানের পাঞ্জাবি আসলো না। সেহেতু বোঝা যাচ্ছে যে এগুলা প্রোডাক্ট দারাজের এই পেজটার প্রোডাক্টটাই হচ্ছে এসিও অপটিমাইজ খুব ভালো করে করা হয়েছে, তার কারণে এটা সবার উপরে চলে আসে। তারপর আছে হচ্ছে ইয়েলো ক্লোথিং। আর হচ্ছে উপরে যে ইমেজ গুলা আসছে, এগুলো হচ্ছে অল্টার টেক্সট করে এগুলাকে ইমেজ করে ওয়েবসাইটে পাবলিশ করা হয়েছে, এই কারণে হচ্ছে ইমেজ দেখাচ্ছে। তো ইমেজে কিভাবে অল্টার টেক্সট করা হয় সেটা আমরা দেখবো সামনে। তো এই কারণে হচ্ছে ই কমার্স কিওয়ার্ড গুরুত্বপূর্ণ। যখন আপনি একটা পণ্য লিখে সার্চ দিলেন, ওই পণ্যটা সবার উপরে আসলো এবং আপনার ওই প্রোডাক্টটা কেনার চাহিদা আরো বেড়ে যাবে। সবার উপরে যেমন দারাজ যে আসছে, তারপর হচ্ছে ইয়েলো ক্লথিং এর আসছে, সেহেতু কিন্তু আপনি ফার্স্ট প্রেফার করবেন কিন্তু দারাজের প্রোডাক্ট, তারপর হচ্ছে মেন ইয়েলো ক্লথিং এটা কেনা। সো প্রায়োরিটি পাবে দারাজেরটা, তারপর কিন্তু এটা আসবে। সেটা প্রোডাক্টের মানের উপরে ডিপেন্ড করে, যে প্রোডাক্ট কোয়ালিটি কেমন, এগুলোর উপরে। তো আমরা জানলাম ই কমার্স কিওয়ার্ড কেন গুরুত্বপূর্ণ। তারপর আসে ই কমার্স কিওয়ার্ড কিভাবে নির্বাচন করবেন। তো আপনার পণ্যটা কি, ই কমার্স প্রোডাক্টের নিশটা কি, টপিকটা কি? আপনি কি টি শার্ট সেল দিচ্ছেন, নাকি পাঞ্জাবি সেল দিচ্ছেন, নাকি কোনো টেক রিলেটেড প্রোডাক্ট, কম্পিউটার, ল্যাপটপ, এগুলো সেল দিচ্ছেন? তো এগুলো নিশ নিয়ে আপনার প্রথমে ভাবতে হবে, এইগুলো নিশ আসলে কি। আপনি কি শার্ট সেল দিচ্ছেন, না হচ্ছে পাঞ্জাবি সেল দিচ্ছেন? এগুলার নিশ রিলেটেড জিনিস নিয়ে আপনাকে ফার্স্ট রিসার্চ করতে হবে, আপনার কম্পিটিটর কারা আসলে, এগুলো নিয়ে প্রথমে রিসার্চ করতে হবে। এরপরে আপনাকে খুঁজে বের করতে হবে যে পণ্যটি
আর কারা কারা বিক্রি করছে, সাধারণ মানুষ কেন এই পণ্যটি কিনবে। হ্যাঁ, তারপরে আপনি যখন কম্পিটিটর অ্যানালাইসিস করবেন, প্রথমে আপনার প্রোডাক্টের কিওয়ার্ড সম্পর্কে আপনার একটা ধারণা হয়ে যাবে যে আপনার প্রোডাক্টকে কি রকম কিওয়ার্ড ইউজ করা হয়, এরকম আপনার একটা ধারণা হয়ে যাবে প্রথমে কম্পিটিটর অ্যানালাইসিস করার পর। এরপর আপনি যাবেন হচ্ছে বিভিন্ন টুলে গিয়ে আপনার ওয়েবসাইটের লিংক এবং হচ্ছে কিওয়ার্ড দিয়ে আপনি একটি আপনার কম্পিটিটর এবং আপনার রিলেটেড প্রোডাক্টের কিওয়ার্ড গুলো দেখবেন আপনি। যেমন ব্ল্যাক টি শার্ট ফর মেন ভালো হবে, নাকি বেস্ট ব্ল্যাক টি শার্ট ফর মেন, অথবা কটন ব্ল্যাক টি শার্ট ফর মেন, এগুলা কোনটার সার্চ ভলিউম আসলে বেশি। তো আপনি এগুলা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ টুল দিয়ে আপনি দেখে নেবেন। এরপরে আসুন, আপনার কিওয়ার্ড ভলিউম দেখলেন, সার্চ ভলিউম দেখলেন, আপনার কম্পিটিটর কোন কোন কিওয়ার্ড ইউজ করছে ওই প্রোডাক্টের জন্য, ওই নির্দিষ্ট প্রোডাক্টের জন্য আপনার কম্পিটিটর কোন কোন কিওয়ার্ড ব্যবহার করছে, সো এগুলো দেখলেন। দেখার পরে আপনি এখন কিওয়ার্ড সিলেক্ট করবেন। যেমন ধরুন একটি কিওয়ার্ড, যেমন ব্ল্যাক টি শার্ট ফর মেন, ব্ল্যাক টি শার্ট ফর মেন। সো এই এত বড় কিওয়ার্ড লাগে যখন মানুষ সার্চ দেবে, তো তার সার্চ ইন্টেন্টটা অবশ্যই হবে কিন্তু ট্রানজাকশন, অর্থাৎ সে কেনার জন্যই সার্চ দিয়েছে। এর থেকেও এর এরও যদি আরো বড় কিওয়ার্ড চুজ করা যায়, যেমন ব্ল্যাক বেস্ট ব্ল্যাক টি শার্ট ফর মেন, এই টাইপের কিওয়ার্ড, অথবা বেস্ট কটন টি শার্ট ফর মেন, এইরকম কিওয়ার্ড লিখে যখন মানুষ সার্চ দেবে, অর্থাৎ তার কেনার ভলিউমটা বেশি, কেনার চান্সটা বেশি। এগুলা লং টেল কিওয়ার্ড আমরা বলেছি যে কিওয়ার্ড সার্চ ভলিউম একটু কম হয় কিন্তু মানুষের কেনার ইন্টেন্টটা বেশি হয়। হ্যাঁ, তারপর সবার আগে বলা হয়েছে প্রতিযোগিতায় কিওয়ার্ড রিসার্চ করবে। প্রতিযোগিতায় কিওয়ার্ড রিসার্চ করলে আপনার একটা ধারণা হয়ে যাবে যে আপনার কিওয়ার্ডটা কোন টাইপের হওয়া উচিত। তারপর আসুন ফিল্টার করা কিওয়ার্ড কিভাবে ব্যবহার করবেন। আপনার ফিল্টার করতে হবে আপনার কোন কিওয়ার্ডটার সার্চ ভলিউম বেশি এবং কম্পিটিশন কম, ওই কিওয়ার্ডটাই নির্বাচন করতে হবে। আবার আপনি কম্পিটিশন কম এমন কোনো কিওয়ার্ড নির্বাচন করবেন না যেটা সার্চ ভলিউম নেই। যদি সার্চ ভলিউম না থাকে তবে ওই পেজটা আপনি যতই র্যাঙ্ক করুন, যতই উপরে থাকুক, আপনার ওই পেজটা নিয়ে কাজ থাকবে না। তারপরে আসবেন হচ্ছে গ্রাহকের ইন্টারনেট আচরণ বুঝুন। আপনার গ্রাহক কি কি টাইপের কিওয়ার্ড নির্বাচন করে, আপনার গ্রাহক কি টাইপের কিওয়ার্ড লিখে সার্চ দেয়, এগুলা আপনাকে বুঝতে হবে। যেমন ধরা যাক, যেমন একটি লোক যদি সার্চ দেয় শার্ট ফর মেন, তো ওই শার্ট ফর মেন টাইপের পেজে, তো শার্ট ফর মেন টাইপের পেজে কিন্তু বিভিন্ন ধরনের শার্ট থাকতে পারে, যেমন ব্ল্যাক টি শার্ট, হোয়াইট টি শার্ট, ইয়েলো টি শার্ট, রেড টি শার্ট, এই টাইপের বিভিন্ন ধরনের শার্ট থাকতে পারে। কিন্তু আপনার যদি শুধু স্পেসিফিক করে দেন যে ব্ল্যাক টি শার্ট ফর মেন, তো ওই ওয়েবসাইটে কিন্তু ওই পেজে, ওই রিলেটেড পেজে কিন্তু শুধুমাত্র ব্ল্যাক রিলেটেড প্রোডাক্টই থাকবে। তো আপনার বুঝতে হবে যে কোনটা আমার সার্চ ইন্টেন্টটা কি, আমার প্রোডাক্টের কোয়ালিটির দিকে আপনার কেওয়ার্ড নির্বাচন করতে হবে। তো আসুন শেষ কথা, ই কমার্স সাইটের প্রোডাক্ট কিওয়ার্ড শুধুমাত্র অনলাইনে আপনার পণ্য এবং সেবা সঠিকভাবে তুলে ধরার জন্য নয়, এটি আপনার মার্কেটিং কৌশলের একটি বড় অংশ হয়ে থাকে। সঠিক কিওয়ার্ড ফোকাস করলে আপনি ট্রাফিক বাড়াতে থাকবে এবং সেলস বৃদ্ধিতে সহায়তা হবে। অর্থাৎ আপনার প্রোডাক্টের কিওয়ার্ড যত ভালো আপনি নির্বাচন করবেন, যত আপনি বুঝতে পারবেন যে আপনি যখন বুঝতে পারবেন যে এই প্রোডাক্টের কিওয়ার্ড ভলিউমটা বেশি, এই কিওয়ার্ডটা বেস্ট আমার মতে, তো ওই কিওয়ার্ডটা লিখে যখন মানুষ সার্চ দিবে, আপনার প্রোডাক্টটার সেলসও বৃদ্ধি পাবে, আপনার ট্রাফিকও বৃদ্ধি পাবে। এর মাধ্যমে আপনার ওয়েবসাইট যেভাবে র্যাঙ্ক করবে, আপনার বিজনেসও সেভাবে র্যাঙ্ক করবে। তো আজকের মতো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।